হ্যালো সবাইকে, আজকে আমি পড়াবো গ্যাসের আচরণ চ্যাপ্টারটা। দেখি একটা ভিডিওর মধ্যে কতটা টপিক করানো যায়, তারপর আরও পার্ট বের করবো না। তো গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস। তো এই চ্যাপ্টারে না আমরা কয়েকটা জিনিস নিয়ে আগে কথা বলবো। আমরা একটা কোনো গ্যাসের কী কী জিনিস আমরা বাইরে থেকে বুঝতে পারি। চারটে জিনিস আছে আমরা গ্যাসের বাইরে থেকে বুঝতে পারি বা বাইরে থেকে আমরা দেখতে মেজার করতে পারি। চারটে জিনিস কী কী, আর ওই চারটে জিনিস নিয়ে যত রকম সূত্র আছে আমরা তাই পড়বো এখানে। কী কী জিনিস, সে প্রথমে হচ্ছে গ্যাসের ভর, যেটাকে ইংরেজিতে বলা হয় মাস। আর কি বলবো, ভলিউম, আয়তন, ভি। চাপ, ইংরেজিতে বলা হয় প্রেসার, পি দিয়ে ডিনোট করবো। আর কি, টেম্পারেচার বা তাপমাত্রা। আমরা এই কটা প্যারামিটার নিয়ে কথা বলবো। বেসিক্যালি সূত্রগুলো এগুলোকে উলট পালট করে এগুলোকে নিয়েই সূত্র আছে, ঠিক আছে। তো ভরটা তো জানি আমরা অনেক দিন থেকে, আয়তনও জানি, তাপমাত্রাও জানি। একটু চাপ নিয়ে একটু গল্প করে নিচ্ছি, চাপের একটু বেসিক বলে দিচ্ছি। চাপ, যাকে ইংরেজিতে বলা হয় প্রেসার, পি। চাপ কি আমরা ছোটোবেলায় পড়েছি, চাপকে যদি আমি পি দিয়ে লিখি, পি সমান হয় ফোর্স পার ইউনিট এরিয়া বা প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। এখানে যদি আমি এর মান যদি 1 করে দিই, যদি এ ইকুয়াল টু মানে এ কে এরিয়া মানে হচ্ছে এটা, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল বা এরিয়া যদি 1 হয়ে যায়, তাহলে কি দেখতে পাচ্ছি আমি, পি সমান এফ দেখতে পাচ্ছি না। তাহলে কি বলবো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলবো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলবো, চাপ বলবো, ঠিক আছে। এটা হলো নর্মাল চাপ। আচ্ছা, চাপের মাত্রা একক নির্ণয় করা। চাপের মাত্রা সমান কী হবে, বলের মাত্রা বাই মাত্রার বা একক বাই কি বলে এটাকে, এরিয়ার একক। আমরা বলের একক কি জানি, নিউটন, এসআই নিউটন, তাই তো। আর এরিয়া মানে ক্ষেত্রফল কি, মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার হলো চাপের একক, ঠিক আছে। এটাকে ভালোবেসে পাস্কেলে বলা হয়, আরেকটা নাম নিউটন পার মিটার স্কোয়ার, আরেকটা নাম হচ্ছে পাস্কেল। যদি এসআই করলাম, আর সিজিএসে কী হবে, সিজিএসে হবে নিউটনটা ডাইন হয়ে যায়, ডাইন, আর মিটারটা সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে চাপের সিজিএস একক, হলো। এই কটা জিনিস একটু মাথায় রাখতে হবে। তো গ্যাসের চাপ কী হবে, এটা আমরা নর্মাল চাপ করলাম। গ্যাসের চাপ কী হবে, গ্যাসকে যদি আমি মনে করছি এখানে এটা একটা পাত্র আছে, অনেকগুলো গ্যাস আছে। তো এই গ্যাসটা পাত্রের গায়ে এদিকে ওদিকে এদিকে সেদিকে চারদিকে একটা বল প্রয়োগ করবে, তো ছোটাছুটি করবে। তো পাত্রের একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে, শুধুমাত্র এখানে একক ক্ষেত্রফল ছিল, এখানে লিখুক কোনো গ্যাসের একক ক্ষেত্রফলের ওপর কোনো গ্যাসের পাত্রের গায়ে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে কি বলবো, গ্যাসের চাপ বলবো। তাহলে কি, গ্যাস অনবরত পাত্রের গায়ে ধাক্কা দিতে থাকে, ওই চাপটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে, বলটা যেটা দিচ্ছে একক ক্ষেত্রফলের উপরে, সেই বলটাকে বলবো হচ্ছে গ্যাসের চাপ, ঠিক আছে। এটুকুটা হলো। বায়ুমণ্ডলীয় চাপের একটা সংজ্ঞা আছে পরীক্ষাতে, এটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, হ্যাঁ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, প্রমাণ
বায়ুমণ্ডলীয় বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, হ্যাঁ এটা এককটা মাথায় রাখতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে বায়ুমণ্ডলীয় চাপ হয় 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে বায়ুমণ্ডলীয় চাপ হয় তাকে কি বলবো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটার মান হয় 76 সেমি পারদস্তম্ভের সমান। 76 সেমি পারদস্তম্ভের সমান, ইঞ্চি পারদস্তম্ভের সমান। এর মান কত হয়? 76 ডিগ্রি পারদস্তম্ভের সমান, 76 সেমি পারদস্তম্ভের সমান, 76 সেমি পারদস্তম্ভের সমান। ঠিক আছে, আচ্ছা এটুকুটা হলো বেসিক। এই চ্যাপ্টারের আমি কি বলেছিলাম, এই চ্যাপ্টারে অনেকগুলো সূত্র পড়বো। সূত্রগুলো হচ্ছে এই কটা প্যারামিটার নিয়ে থাকে, ভর, আয়তন, চাপ আর তাপমাত্রা। এই কটা জিনিস নিয়ে হচ্ছে আমরা সব সূত্রগুলো পড়বো। ঠিক আছে, প্রথমে আসবে বয়েল সূত্র দিয়েছে। হ্যাঁ, বয়েলের সূত্র আছে প্রথমে। বয়েলের সূত্র, বয়েল কি বলেছিল? এই কটা প্যারামিটার নিয়ে কথা হবে, আগেই বলে দিলাম বয়েল। আচ্ছা, বয়েলের সূত্রতে আমাদের মনে রাখতে হবে, বয়েলের সূত্রে কোনো বয়েল হবে না। হ্যাঁ, বয়েল মানে বুঝতে পারছি টেম্পারেচার নিয়ে কথা হবে। তো বয়েলের সূত্রতে বয়েল হবে না মানে কি? উষ্ণতায় পরিবর্তন হবে না। ঠিক আছে, বলবো স্থির উষ্ণতায়। কি বলবো? স্থির উষ্ণতায়। স্থির উষ্ণতায়। ঠিক আছে, স্থির উষ্ণতায় কি করব? স্থির উষ্ণতায় কি করব? ভরটাকে নির্দিষ্ট রাখবো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিতে পরিবর্তিত হয়। আমি কি বললাম? আমি বলেছিলাম এখানে 4টা প্যারামিটার নিয়ে সব সূত্রগুলো দিয়ে দেবো, আর ভর, আয়তন, চাপ, তাপমাত্রা। ঠিক আছে, তো বয়েল কি বললো? বয়েল আয়তন ভি আর প্রেসার পি কে বললো ইনভার্সলি প্রপোর্শনাল। কখন? যদি আয়তন যদি ভি হয়, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ আয়তনের সঙ্গে বা আয়তন চাপের সঙ্গে, দুটাতে একই জিনিস, তো ভি প্রপোর্শনাল টু 1/p, এটা লিখতে পারি। কখন? এটা কি? ভিটা কি? ভি হচ্ছে আয়তন। ধরি কোনো গ্যাসের আয়তন ভি, এভাবে লিখে নেবে তোমরা, আয়তন। আর এটা হচ্ছে চাপ। কোনো গ্যাসের চাপ যদি পি হয়, যদি কোনো গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হয়, তখন ভি প্রপোর্শনাল টু 1/p বা ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, যেটাকে বলা হয় ব্যস্তানুপাতিতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতি মানে কি? যদি আয়তন যদি আমি বাড়াই তাহলে কি হবে? প্রেসার কমে যাবে। আয়তন বাড়াতে গেলে প্রেসার কমে যাবে, বা প্রেসার বাড়াতে গেলে আয়তন বেড়ে যাবে, এইভাবে কমে যাবে। একটা বাড়লে একটা কমবে, এটাকে তো বলে। কখন? যখন তাপমাত্রা টি আর হচ্ছে এম, ভর স্থির। টি কি? তাপমাত্রা, আর এম কি? ভর। এটা তো সূত্র বলেছিল বয়েল বলেছিল ভি প্রপোর্শনাল টু 1/p বা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিতে পরিবর্তিত হয়। মানে আয়তনটা প্রেসার বা চাপের সঙ্গে ব্যস্তানুপাতিতে পরিবর্তিত হবে। যদি প্রেসার বাড়ে তাহলে আয়তন কমবে, আয়তন বাড়তে গেলে আয়তন যদি বাড়ে তো প্রেসার কমবে, একটা বাড়লে একটা কমবে। আচ্ছা, তাহলে পরের কথাতে এই সূত্রটাকে আরও একটু ভাঙি।
তাহলে আমি কি বললাম, ভি প্রপোর্শনাল টু 1/p যখন টেম্পারেচার আর স্থির থাকবে। আচ্ছা, এটাকে ভি ইকুয়াল টু, এই যে সমান্তরাল সাইনটা ওঠানোর জন্য একটা সমান, যদি সমান করি এটাকে, তাহলে কি করো, একটা ধ্রুবক নিব কে বাই পি। এখান থেকে পিভি ইকুয়াল টু কে। এখানে কেটা কি, একটা ধ্রুবক, কে একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। পিভি ইকুয়াল টু কে মানে ধ্রুবক, তাই তো, পিভি ইকুয়াল টু ধ্রুবক বা কে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি প্রেসার আর আয়তনের মান সবসময় স্থির উষ্ণতায়, এখান থেকে আমরা বুঝতে পারছি স্থির উষ্ণতায় চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক, তাই তো। মানে যদি আমি ধরি পি ইকুয়াল টু যদি 2 হয় আর ভি ইকুয়াল টু মনে করছি 6 হলো, ঠিক আছে। তাহলে পিভি ইকুয়াল টু কি, হচ্ছে পি ইন্টু ভি, মানে 2 ইন্টু 6 12 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি প্রেসারের মানটাকে চেঞ্জ করে দিলাম, 12 হচ্ছে তো, এটা সবসময় ধ্রুবক হবে, 12 হচ্ছে। এবার আমি প্রেসারের মানটাকে চেঞ্জ করে 3 করে দিলাম, তাহলে ভি এর মান কত হবে, পিভি ইকুয়াল টু 12 হতেই হবে, তাহলে ভি ইকুয়াল টু 4 হয়ে যাবে, 3 4 12, তাই তো। এরকম হচ্ছে ব্যাপার, মানে প্রেসার আর আয়তনের মান। তাহলে এখান থেকে কি, আমি যদি প্রাথমিক এখানে যেমন এটা ধরেছিলাম, প্রাথমিক চাপ পি অন আর প্রাথমিক আয়তন ভি অন হয়, আর অন্তিম চাপ P2 আর অন্তিম আয়তন V2 হয়, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু কে বা ধ্রুবক। এটা হচ্ছে বয়েলের সূত্র, বয়েলের সূত্র, ঠিক আছে। বয়েলের সূত্র থেকে এটুকুটা করলেই হবে। অঙ্কটা আমি চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র থেকে করাবো, একটা মাত্র সূত্র করতে গেলেই সমস্ত অঙ্ক হয়ে যাবে চার্লস বয়েলের, ওই জন্য আমি এখানে অঙ্ক করাচ্ছি না, একেবারে চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র থেকে করাবো। আচ্ছা, এটুকুটা হয়ে গেল, আর কি আছে এখানে, বয়েলের সূত্র করে নিলাম। বয়েলের সূত্র থেকে এর বেশি কিছু, গ্রাফ আছে। বয়েল কি বলেছিল, ভি প্রপোর্শনাল টু 1/p বা পি প্রপোর্শনাল টু 1/v। যখন এই 1/এর গ্রাফ দেখবো না, তখন গ্রাফটা হয় এরকম, পিভির গ্রাফটা হবে এরকম। যখন ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফ দেখবো তখন হয় এরকম গ্রাফ, ঠিক আছে। আর একটা গ্রাফ আছে পিভির সঙ্গে যদি গ্রাফ বলে, পিভির সঙ্গে গ্রাফটা আমি দেখতে পাচ্ছি ধ্রুবক, ওই জন্য এটা স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো গ্রাফ আছে, ব্যাস। আর কিছু আছে, আর কিছু নেই এখানে। এবার আমরা পড়বো চার্লসের সূত্র, ঠিক আছে। চার্লসের সূত্র, ঠিক আছে। চার্লসের সূত্র 2 নম্বর সূত্র হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের জফর চাপ, চার্লস হচ্ছে জফর চাপ। তাহলে কি বলবো, স্থির চাপে নির্দিষ্ট ভরে, সূত্রটা লিখছি ভালো করে দেখবে, স্থির ভরের বা নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট বা স্থির একই ব্যাপার, নির্দিষ্টটা দেখতে শুনতে ভালো লাগছে ওই জন্য নির্দিষ্ট ভরে করছি। স্থির চাপে নির্দিষ্ট জফর চাপ, ঠিক আছে, স্থির চাপ। আর বয়েল হবে না, চার্লসের চাপ চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, স্থির চাপে নির্দিষ্ট ভরের সূত্রটা
পরীক্ষাতে খুব আসে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 ডিগ্রি আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য আগে সূত্রটা লিখছি তারপরে বোঝাচ্ছি। স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় ওই গ্যাসটার 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস হয়। কি বলছে? স্থির চাপের নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 1 ডিগ্রি উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি বা হ্রাস করি, বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয়, 0 ডিগ্রি উষ্ণতার একটা আয়তন থাকবে, যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস হয়। যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে বাড়বে, আর কমালে কমবে। ঠিক আছে, এটা হচ্ছে চার্লসের সূত্র, ভালো মতো মুখস্থ করে নেবে। আচ্ছা, এর ম্যাথামেটিক্যাল ফর্মটা কী হবে? আমি ধরছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি V0 হয় বা V0 হয়, ঠিক আছে, কোনো গ্যাসের আয়তন V0 1 ডিগ্রি উষ্ণতায়, তাহলে 1 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন কী হবে? 0 থেকে আমি কী করলাম, বাড়িয়ে 1 ডিগ্রি করলাম। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে আমি বাড়িয়ে 1 ডিগ্রি করলাম। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এখন অবধি সেন্টিগ্রেডে চালছি, চার্লসের পরে সব আমরা করব কেলভিনে। ঠিক আছে, 0 ডিগ্রি উষ্ণতা গ্যাসের আয়তন যদি V0 হয়, 1 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কী হবে? 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়াচ্ছি, তাহলে কী হবে? যেটা ছিল V0 প্লাস গ্যাসটির আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস হয়। দেখ, যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হয়। 1 ডিগ্রি আমি বাড়িয়েছি, 1 ডিগ্রি কী করেছি? বাড়িয়েছি। তো যেটা আয়তন ছিল V0 আয়তন আগে ছিল, এখন কি হবে? আয়তনের V0 ছিল, তো আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস হয়। তো আয়তনের 1 ডিগ্রি বাড়িয়েছি, আগে ছিল V0, এখন তাহলে V0 আয়তনের মানে গুণ বাই 273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস হয়, মানে V0, এটা গুণ আছে তো V0 বাই 273, তাই তো? এখান থেকে V0, এটা V0 যদি কমন নিই 1 + 1 বাই 273, 1/273, এটা 1 ডিগ্রির জন্য হলো। 2 ডিগ্রির জন্য কী হবে? 2 ডিগ্রির জন্য যদি পূর্বের আয়তন, যদি প্রাথমিক আয়তন V0 হয়, V0 ইন্টু 2/273, তাই তো? এরকম। তাহলে T ডিগ্রি যদি সেন্টিগ্রেড আমি বৃদ্ধি করি, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি যদি করি, তাহলে আয়তন কী হবে? T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কী হবে? T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন এখানে লিখে দিচ্ছি। অতএব T ডিগ্রি সেন্টিগ্রেড অতএব T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতায় গ্যাসটির আয়তন কত? ওটাকে আমি VT দিয়ে লিখছি, VT ইকুয়াল টু হয়ে যাবে, এইখান থেকে আমি যদি ডাইরেক্ট করে দিতে পারি V0 ইন্টু 1 প্লাস, এটা কি ছিল? উষ্ণতা ছিল তো, T/273। ঠিক আছে, এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। একটার গাণিতিক রূপ করব, ওটা আগে এটা আমি বলে দিই তারপরে। ঠিক আছে,
বুঝতে পারলে? কোনো সমস্যা নেই তো? এখান থেকে ডাইরেক্ট করে দিলাম। এটা কী করলাম, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে। এবার যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমায়, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি কমিয়ে দিলাম, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি কমিয়ে দিলাম। তো মাইনাস টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি করি তাহলে কী হবে, গ্যাসটির আয়তন কী হবে, ভি মাইনাস টি ইকুয়াল টু হয়ে যাবে ভি নট ইন্টু এটা অন, প্লাসটা মাইনাস হয়ে যাবে শুধু টি বাই 273। ঠিক আছে, এটু করে হলো চার্লসের সূত্র। ঠিক আছে, এটা হলো চার্লসের সূত্র, কিছুই নয় সূত্রটাতে। আমি কি করলাম, আমি বললাম স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় তার যে আয়তন হয় সেই আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস হয়। এটা হচ্ছে সূত্র। এবার যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াই তাহলে প্রাথমিকটা আমি ধরেছিলাম ভি নট, মানে 0 ডিগ্রিতে ধরেছিলাম ভি নট বা ভি জিরো। আর 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালাম, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বাড়াতে গেলে কত হবে, এটা হচ্ছে বৃদ্ধি আর এটা হচ্ছে পূর্বের, তো দুটা যোগ করে দিলাম, দুটা যোগ করে পেয়ে গেলাম এটা। আচ্ছা, এখান থেকে এবার ডাইরেক্ট এখান থেকে আমি করে দিলাম এটা ভিটি যদি করি তাহলে ওটা হবে। আর মাইনাস টি ডিগ্রি উষ্ণতা যদি কমায়, উষ্ণতা যদি কমিয়ে দিই, 1 ডিগ্রি বৃদ্ধি করেছিলাম এখানে, 1 ডিগ্রি উষ্ণতা যদি কমিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে, সিম্পল। আচ্ছা আচ্ছা, আর কিছু আছে এখানে? এখানে আমি একটা জিনিস বলে দিই, আর এই -273 কেলভিন আর কেলভিন স্কেলে যেটা টেম্পারেচার হয়। আচ্ছা, পরম শূন্যটা বলছি, এখান থেকে আমি কেলভিনটা আগে বলে দিই। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমি আয়তন বের করি, আমি 1 ডিগ্রি বাড়িয়েছিলাম, এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি যাই, ভি -273 যদি করি, তো এই জায়গাটা থেকে দেখো, ভি -273 ইকুয়াল টু কী হবে, ভি নট ইন্টু অন, মাইনাস হয়ে যাবে প্লাসটা, এখান থেকে প্লাসটা মাইনাস হয়ে যাবে 273 উষ্ণতা এখন কত, 273 বা একটা নিচে 273 ছিল, 273 যদি করি এটা কেটে যাবে, ভি নট ইন্টু অন মাইনাস অন হয়ে যাচ্ছে, অন মাইনাস অন 0, তাহলে এটা 0। তাহলে কি দেখতে পাচ্ছি, -273 ডিগ্রি উষ্ণতা দেখতে পাচ্ছি গ্যাসের আয়তন কি হয়েছে, শূন্য হয়ে যাচ্ছে। -273 ডিগ্রি উষ্ণতা আমি আয়তন কি দেখতে পাচ্ছি, শূন্য হয়ে যাচ্ছে। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত, -273 ডিগ্রি। কেন? কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। সকল গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। ওই জন্য এটাকে বলে পরম শূন্য উষ্ণতা। এটা যদি ম্যাথামেটিক্যালি দেখাতে বলে তাহলে কি দেখাতে পারবো, অবশ্যই পারবো। -273 ডিগ্রি এই সূত্রটা থেকে ডাইরেক্ট বসিয়ে করে দিলাম। ঠিক আছে, এটাকে বলে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতার সেন্টিগ্রেড উষ্ণতার, পরম শূন্য উষ্ণতার সেন্টিগ্রেডের মান কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য ধরে উষ্ণতা প্রতি 1 ডিগ্রি বাড়াচ্ছে, ওইভাবে বাড়ানো থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে ধরেই যে স্কেল পেয়েছি ওকে বলা হয় কেলভিন স্কেল। ঠিক আছে, ওকে বলা হয় কেলভিন স্কেল। এখান থেকে একটা সংজ্ঞা আছে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। এটা পরীক্ষাতে খুব আসে। তাহলে আমি যেটা দেখালাম ওটা দেখিয়ে দেবো, শূন্য হয়ে যাচ্ছে দেখিয়ে দেবো, ম্যাথামেটিক্যালি এটা চার্লসের সূত্র থেকে বলে দিলাম। কিন্তু সংজ্ঞাটা লেখা যদি আসে পরম শূন্য উষ্ণতা কেলভিনে নির্ণয় করব। ঠিক আছে, ম্যাথামেটিক্যালি দেখাতে বললে এটা দেখিয়ে দেবো, যেটা একটু আগে শূন্য আসলে ওটা দেখিয়ে দেবো। আর ভাষাটাও লিখে দেবো, যদি বেশি মার্কসের জন্য আসে ভাষাটাও লিখে দেবো। ভাষাটা কি লিখবো, -273 ডিগ্রি তাপমাত্রাকে, -273 ডিগ্রি তাপমাত্রাকে শূন্য, এবং কি বললাম, শূন্য ধরবো। কেলভিনে কেলভিনে ডিগ্রি দিতে হয় না, শুধু সংজ্ঞাটা লিখতে হয়। -273 ডিগ্রি তাপমাত্রাকে শূন্য, এখানে ডিগ্রি হবে। -273 ডিগ্রি তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে -273 ডিগ্রিকে 0 ডিগ্রি ধরে তাপমাত্রার
তাপমাত্রার প্রতি ডিগ্রির মানকে এক ডিগ্রি মাইনাস 273 ডিগ্রিকে শূন্য ধরলাম, এখান থেকে মাইনাস 273 যেটা আসছে কিনা মাইনাস 273 আসছে ওটাকে শূন্য ধরে নিলাম, মাইনাস 273কে শূন্য ধরে, আর যে 1 ডিগ্রি করে বাড়ছে, যে 1 ডিগ্রি করে বাড়ছে ওটাকে একই ধরলাম, প্রতি 1 ডিগ্রির মানকে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে 1 ডিগ্রি সেলসিয়াসের 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। তাপমাত্রা পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। কী করলাম, মাইনাস 273 ডিগ্রিকে শূন্য ধরলাম, আর প্রতি 1 ডিগ্রি করে যেমন বাড়ে ওইভাবে সেম করে ধরে যে স্কেল পেলাম তাকে বলা হয় পরম স্কেল। এই পরম স্কেলে মানে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 0 কেলভিন, এটা মনে রাখতে হবে। মানে ক্যাপিটাল টি, কেলভিন স্কেলকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। ক্যাপিটাল টি সমান 273 প্লাস স্মল টি মানে সেন্টিগ্রেড স্মল, এটা সূত্র। মানে আমাকে যদি কেলভিনে বের করতে বলে, সেন্টিগ্রেডে দেওয়া আছে আমার, মনে করছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, এটা যদি আমার কোশ্চেনে দেয় তাহলে কী করবো, 273 শুধু সিম্পলি যোগ করে দেবো, 273 সিম্পলি যোগ করে দেবো, মানে 283 কেলভিন। ঠিক আছে, কেলভিনের মান কত আমাকে দিয়ে দিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন। তাহলে কী করবো, কিছু না 273 শুধু অ্যাড করে দেবো, ঠিক আছে, এটা হয়ে যাবে কেলভিনের মান। এবার আমাকে দিয়ে দিল 373 কেলভিন সমান কত ডিগ্রি। তাহলে কী করবো, এটা কি কেলভিনে দেওয়া আছে মানে 273, এটা বিয়োগ করে দেবো। 273 আমি কী করবো, এটা থেকে বিয়োগ করে দেবো 273, তাই তো, এটা পেয়ে যাবো সেন্টিগ্রেডের মান। এটা কত হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো, এটাই। তাহলে আর পরম শূন্য কেন বলছে, কারণ এই শূন্যতায় মানে 273 ডিগ্রি উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমি করেও দেখালাম এখানে কীভাবে আসলো সেটাও দেখালাম, সংজ্ঞাটাও দিয়ে দিলাম চার্লসের। ঠিক আছে, আর এইখান থেকে কিছু আসবে, চার্লসের সূত্রের বিকল্প রূপটা একটা আছে। চার্লসের সূত্রের বিকল্প রূপ, এটা তো আমি একটা রূপ পেলাম, এটা একটু বড় রূপ লাগছে, তো ছোট রূপ একটা আনবো চার্লসের সূত্র থেকে। ধরি এইটুকুটা তো কোনো সমস্যা নেই আশা করি কারোর। হ্যাঁ, তাহলে এবার এখানে চার্লসের সূত্রের বিকল্প রূপে যদি আমি যাই, মনে করছি চার্লসের সূত্রে লিখে দিচ্ছি, চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্রের বিকল্প রূপ কী হবে, দেখো কী হচ্ছে। আমি মনে করছি 0 ডিগ্রি ধরি বা মনে করি 0 ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0। ছোটো হাতের টি নিয়ে গল্প করেছিলাম তো আগের সূত্রটাতে, তো আমি বড় হাতের টি নিয়ে গল্প করবো বা কেলভিন স্কেলে গল্প করবো, ওই জন্য আমি এই সূত্রটাতে আসছি। এখন মনে করি 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 বা V0। T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হয়ে যাচ্ছে, V1, T1 হয়ে যাচ্ছে V1, T2 হয়ে যাচ্ছে, T2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে V2 আয়তন। ঠিক আছে, আয়তন হয়ে যাচ্ছে V1, V2। এটুকুটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটুকুটাতে হচ্ছে কোনো সমস্যা নেই। তাহলে VT on ইকুয়াল টু, মানে আয়তন T1 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা সূত্র জানি, কি জানি,
ওই যে আগে পেয়েছেন ভি নট ইন্টু অন প্লাস টি বাই 273, তো ভি নট প্লাস টি অন বাই 273 করেছিলাম তো। ভি নট ইন্টু অন প্লাস টি বাই 273 বললাম না এখানে, এই যে জায়গাটাতে এটাই লিখছি, এই যে এই জিনিসটাকেই ওখানে লিখছি, ভি টি অন ইকুয়াল টু ভি নট, এই জিনিসটা এখানে করছি, এই যে এখানে টি, ওখানে ভি টি নটে ছিল, এই জন্য ভি টি অন ইকুয়াল টু টি নট। ভি টি টু সমান কী হবে বলতো, ভি টি টু সমান কী হবে বলো, ভি টি অন ইকুয়াল টু হয়ে যাবে, আচ্ছা তার আগে এটাকে একটু না ভেঙে দিচ্ছি, 273 লসও করলাম, 273 লসও করলাম, এটা যোগ করছি, হ্যাঁ তাহলে 200 এটা অন 273 ভি নট হয়ে যাবে, 273 ভি নট প্লাস টি অন ভি নট, এটা হবে তো, এটাই হবে তো। এবার এখানে কি করলাম, এই যে ভি নট যেটা দেখতে পাচ্ছি, এই ভি নট এখানেও ভি নটটাকে আমি কী করলাম, কমন নিয়ে নিলাম, ভি নটটাকে আমি কী করলাম, কমন নিয়ে নিলাম, 273 পড়ে থাকলো এখানে, আর এখানে কী থাকলো, টি অন থাকলো, আর একটা নিচে তো 273 ছিলই, তাই তো। এখানে একটু লক্ষ্য করবে, এখানে একটু লক্ষ্য করবে, কী লক্ষ্য করবে, আমরা কী পেলাম, 273কে যদি আমি সেলসিগেটের সঙ্গে যোগ করে দিই তাহলে বড় হাতের টি পাবো না, তাই তো করলাম, বড় হাতের টি সমান 273 প্লাস ছোটো হাতের টি, এখানে কী করলাম, ছোটো হাতের টি অনকে এটার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে এটাকে আমি কী লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি ভি টি অন ইকুয়াল টু এখান থেকে দেখো, এখান থেকে এই যে এটা প্লাস এটা, মানে এটা বড় হাতের টি অন লিখতে পারি না, বড় হাতের টি অন এটা কি লিখতে হবে, বড় হাতের টি অন, এখানে একটা ভি নট ছিল, ভি নট বড় হাতের টি অন বাই 273 যেটা ছিল সূত্রে, এটা আমি করলাম 1 নম্বর সমীকরণ, এটাকে লিখলাম আমি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, এটাকে লিখলাম আমি 1 নম্বর সমীকরণ। তারপরে আমি বললাম টি অনও করলাম এটা, এবার ভি টি টু সমান কী হবে, মানে ভলিউম অ্যাট টি 2 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বাংলা যদি বলি আয়তন টি 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে বল, আমি পড়েছিলাম ভি নট ইন্টু অন প্লাস টি 2 বাই 273, এটা তো সূত্র, ভি টি ইকুয়াল টু ভি নট ইন্টু অন প্লাস টি বাই 273, এটা মনে রাখতে হবে, হ্যাঁ প্রমাণটাও করে দিয়েছি, যদি পরীক্ষাতে প্রমাণ করে দিতে আসে তাহলে প্রমাণ করে দেখাবে, আর যদি না আসে তাই আমরা লিখে দেবো, আমরা চার্লসের সূত্র থেকে জানি এটা, আচ্ছা ঠিক আছে। এখানে কী করলাম, ভি নট লিখে দিলাম, একই রকমভাবে লসগু করলাম, 273 লসগু হলো, তাহলে 273 প্লাস টি 2 হয়ে গেল, 273 প্লাস টি 2 হয়ে গেল, 273 প্লাস টি 2, এটা কী হয়ে যাবে, বড় হাতের টি 2 বড় হাতের টি 2 বাই নিচে যেটা 273 ছিল সেই 273 থেকে গেল, নিচে 273 ছিল সেটা থেকে গেল, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, 1 ডিভাইডেড বাই 2 করে পাই, 1 ডিভাইডেড বাই 2 করে পাই, 1কে 2 দিয়ে ভাগ করে পাবো ভি টি অন বাই ভি টি টু ইকুয়াল টু ভি নট ইন্টু টি অন বাই 273 ডিভাইডেড বাই ভি টি টু বাই 273, তাই তো 273 কেটে যাবে, এই ভি নট কেটে যাবে, এখানে কী হবে, টি অন বাই টি টু সমান 273 কেটে গেছে, ভি টু কেটে গেল, টি অন বাই টি টু, সরি 1/2 করে পাই ভি টি অন বাই ভি টি টু ইকুয়াল টু ভি নট ইন্টু টি অন বাই 273 ডিভাইডেড বাই, মানে ভাগ চিহ্ন দিলাম, ভি নট ইন্টু টি টু বাই 273, তাই তো। এটা কী করে কাটা যায়, এটা কাটবে না তো, ভি টি অন আলাদা ডিগ্রি সেন্টিগ্রেড আমি আয়তন ধরেছি, এটা ধরে আমার গুণ আছে, আলাদা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি তাপ ভলিউম ধরেছি, এটাকে এইভাবে লেখাটা বেস্ট, ব্র্যাকেটের মধ্যে লেখাটা বেস্ট, আচ্ছা ভি টি অন বাই 273, এটাকে উল্টে দেবো গুণ চিহ্ন করার জন্য, 273 বাই ভি নট ইন্টু টি অন, ঠিক আছে, টি টু 273 কেটে গেল, ভি নট কেটে গেল, এখান থেকে ভলিউম অ্যাট টি অন বাই ভলিউম অ্যাট টি টু
ইকুয়াল টু কী পেলাম, T1/T2, T1/T2, ঠিক আছে, এইটা পেলাম। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, এখান থেকে বলতে পারি V প্রপোর্শনাল টু T, V প্রপোর্শনাল টু T, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী T প্রপোর্শনাল টু T, V প্রপোর্শনাল টু T, মানে ক্যাপিটাল T এর সঙ্গে V সমানুপাতিতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে চার্লসের সূত্রের, কী রূপ, এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ, ঠিক আছে। বুঝতে সমস্যা হয়নি তো? কী করলাম, সূত্রটা জাস্ট বসিয়ে দিলাম আর ভাগ করে দিলাম। আর এই দুটো কাটা ভিভি কাটা যাবে না, হ্যাঁ, আমি মিস্টেকলি একটু কেটে দিয়েছিলাম, যাই হোক ওটা কাটা যাবে না, কারণ ভলিউম অ্যাট টি অন মানে মনে করছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড ভলিউম আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড ভলিউম, তো দুটো তো আলাদা আলাদা জিনিস না। আচ্ছা, তো এবার এখান থেকে গ্রাফ আছে, হ্যাঁ, ভিটির গ্রাফ আছে, একটা ভি, এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর ভি আর টি, এটা এক্স অক্ষ, তো নিচেরটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ভি ধরে যে গ্রাফ পাই, মনে রাখবে যেটা সমানুপাতিক গ্রাফ, যেটা একদম মানে সমানুপাতিক, ওটা এর আগে তো ব্যস্তানুপাতিক করেছিলাম, এটা কি সমানুপাতিক গ্রাফ হয় স্ট্রেট লাইন, আর বড় হাতের টি এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে মূল বিন্দুগামী, আর ভি ছোট হাতের টি যদি দেয়, তাহলে ওটাও স্ট্রেট লাইনই হবে, তো কিন্তু ভি ছোট হাতের টিটা হয়ে যাবে -273, এটা যদি শূন্য হয় ওটা -273 থেকে শুরু হবে, -273 থেকে শুরু হবে, সেটা -273 থেকে শুরু হবে, সেটা -273 থেকে শুরু হবে, এটা হয়ে যাবে V0। এরকম দুটো গ্রাফ, তাহলে হ্যাঁ তিনটে গ্রাফ করলাম, তিনটে গ্রাফই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই হলো গল্প, চার্লসের সূত্র পড়লাম, বয়েলের সূত্র পড়লাম, হ্যাঁ, একটা সূত্র আছে চাপের সূত্র, তারপরে চার্লস আর বয়েলের সমন্বয় সূত্রটা পরের পার্টে করাবো, একটা চাপের সূত্রটা আমি একটু খালি বলে দিচ্ছি। চাপের সূত্রটা কিছু না, চার্লসের সূত্র চার্লসের সূত্রে যেখানে আমি আয়তন দিয়েছি, চার্লসের সূত্রে আমি যেখানে আয়তন দিয়েছি সেখানে চাপের সূত্রে চাপ হবে, আয়তনের জায়গাতে চাপ, স্থির চাপে আছে, স্থির চাপের জায়গাতে আয়তন হয়ে যাবে, স্থির আয়তন, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন দিয়েছি, আয়তনটা চাপ হয়ে যাবে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় যে চাপ হয় সেই চাপের 1/2 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস হয়। আর আমি কিছু বললাম না, চার্লসের সূত্র একদম হুবহু জিনিস। এখানে ভিটি ইকুয়াল টু, এখানে পড়েছিলাম ভিটি ইকুয়াল টু V0 × 1 + T/273 পেলাম, ওখানে হয়ে যায় পিটি সমান P0 × 1 + T/273 হয়ে যাবে, একই সূত্র, কিছু না, একই ডেরিভেশন, একই সব কিছু। পিটি গ্রাফও হয়ে যাবে একই, কিছুই না, একদম একই, চাপের জায়গাতে শুধু আয়তন, আয়তন জায়গাতে চাপ, হয়ে গেল, এটুকুটা হয়ে গেল, গল্প শেষ আজকের মতো। তাহলে এটুকুটাই থাক, এর পরের দিন চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে শুরু করে, আর চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র যখন আমি পড়িয়ে দেবো, তারপরে অনেকগুলো নিউমেরিক্যাল করাবো। আশা করি সবাই বুঝতে পেরেছে, সমস্যা হলে কমেন্ট করবে।